আপনাদের খুব সিম্পল একটা জিনিস দেখাবো, সেটা হলো আইফোনে আপনি কিভাবে আইপি কানেক্ট করবেন। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। সো আইপি কানেক্ট করার আগে মেইন আইপিটা দেখাই, যেটা আইপি কানেক্ট আগে ওয়াইফাইটা কানেক্ট দেবো। সো আপনার যদি মোবাইল ডাটা আমি যেটা দেখাবো সেটা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে আইপি কানেক্ট করে দেখাবো আপনাকে। সো ওয়াইফাইটা কানেক্ট দিয়ে নিই। কানেক্ট দিয়ে দিলাম। কানেক্ট দেওয়ার পর এখানে এই যে সাফারিতে যাওয়ার পর এখান থেকে আইপি চেক করার কিন্তু অনেক ওয়েবসাইট আছে। সো এইটা অনেকে চেক করে এটাতে। তো আপনি গুগলে সার্চ দিয়ে কিন্তু অনেক ওয়েবসাইট পাবেন লোকেশন চেক করার জন্য। সো দেখেন এটা হচ্ছে বাংলাদেশি আইপি। সো এখন আইপি কানেক্ট করবো। সো আইপি কানেক্ট করার জন্য আপনাকে সিম্পলি সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যে ওয়াইফাই অনেক আইফোনে ওয়াইল্যান থাকে। সো একই কথা, ওই ওয়াইফাইয়ের ভিতরে ঢুকতে হবে। তারপর আপনি যে ওয়াইফাইটা কানেক্ট করছেন সেই ওয়াইফাই দেখেন এখানে যে আই বাটনটা, সেখানে ক্লিক দিতে হবে, ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে এরকম দেখাতে পাবেন আপনি অনেকগুলো অপশন। তো এটাকে স্ক্রল করলে আপনি নিচে দেখতে পাবেন কনফিগার প্রক্সি। সো কনফিগার প্রক্সিতে আপনাকে ক্লিক করতে হবে। কনফিগার প্রক্সিতে ক্লিক করলে আপনি এরকম তিনটা অপশন দেখতে পাবেন। এই তিনটার ভিতরে আপনাকে যে ম্যানুয়াল যে অপশনটা সেটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার পরলেই সিলেক্ট করলে দেখেন তিনটা ইনপুট বক্স চলে আসবে, দুটা। সো এখানে সার্ভার পোর্ট অর্থাৎ আইপি বা প্রক্সি দিতে হবে এবং পোর্টটা এখানে দিতে হবে পোর্টে। আর অথেন্টিকেশন এখানে যদি আপনার আইপিটা যদি প্রাইভেট হয় সেক্ষেত্রে আপনাকে এটা চালু করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রাইভেট আইপিগুলো আপনার কানেক্ট হবে না। সো আমি যেটা কানেক্ট করবো সক্সাইভের আইপি কানেক্ট করবো, এটা কিন্তু প্রাইভেট না। সো এটা অফ করে দিলাম। সো আমি একটা আইপি নেবো। আইপি নেওয়ার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি আমার ফ্রি ভয়েস ভিডিওগুলো দেখতে পারেন, চ্যানেলে অলরেডি দেওয়া আছে। সেগুলো থেকে আপনার পছন্দ মতো ওয়েবসাইট থেকে আপনি আইপি কিনতে পারেন। সো আমি একটা আমেরিকান আইপি কানেক্ট করবো। সো ইনপুট করা হলো। সো আইপি, তারপর পোর্ট কিন্তু অনেক সময় 4 ডিজিট হয়, 5 ডিজিট হয়, ঠিক আছে। তো এটা দেওয়ার পর সিম্পলি আপনাকে এই সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলেই আপনার কিন্তু আইপিটা কানেক্ট হয়ে যাবে। তো এটা ব্যাক করলাম। ব্যাক করে দেখেন যদি আপনার আইপিটা ডাউন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাবে কিন্তু। সো এখন যেহেতু কানেক্ট হয়েছে, আইপিটাও অ্যাক্টিভ, সেহেতু ওটা দেখাচ্ছে না। যদি আপনার আইপিটা ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি একটা লাল করে লেখা থাকবে নো ইন্টারনেট কানেকশন। সো আবার সাফারিতে যাব। সাফারিতে যাওয়ার পর এটাকে রিফ্রেশ মারলেই দেখেন আমার ডিভাইসটা কিন্তু ফুল ডিভাইসটা কিন্তু আইপির আন্ডারে চলে আসছে। দেখেন এই যে আমেরিকান ফ্ল্যাগ, তারপর এখানে ওকে। সো তারপর দেখেন এখানে 100 হয় নাই। সো এখানে দেখেন সিস্টেম টাইম ডিফারেন্ট। সো এটা আপনি খুব সহজে সলভ করতে পারেন সিস্টেম টাইম ডিফারেন্টটা। আবার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর সিম্পলি এখান থেকে এই জেনারেল অপশনে যাওয়ার পর টাইম, ডেট অ্যান্ড টাইম। সো এখান থেকে আপনাকে এটা তার আগে দেখে নিতে হবে আসলে যে আইপির লোকেশনটা, যে লোকেশনের আইপি সেটা টাইম জোন কি। সো এটা স্ক্রল করতে হবে। স্ক্রল করলে আপনি দেখেন এই যে অপশনটা, এটা হচ্ছে সিস্টেমের নিচেরটা, আর উপরেরটা জোনটা হচ্ছে এটা হচ্ছে আইপির। সো এখানে দেখেন অনেকগুলো অনেক ডিভাইসে আপনি এই যে পিডিটি দিয়ে লেখা থাকে, আবার অনেকগুলো থাকে এই যে এটা লস অ্যাঞ্জেলাস। মানে টাইম জোন এক একটা ডিভাইসে এক রকম। আপনি অনেক ডিভাইসে আপনি এই সিটি ওয়াইজ টাইম জোন সেট করতে হয়, আবার অনেক ডিভাইসে আপনার এই পিডিটি মানে স্পেসিফিক টাইম, ডিলাইট টাইম, এইগুলো অপশন দিয়ে থাকে। সো অ্যাপেলে কিন্তু আপনার এই যে সিটির মাধ্যমে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলাস। সো লস অ্যাঞ্জেলাসের জন্য এই যে টাইম জোনে যেতে হবে। এখানে সিম্পলি আপনি লস অ্যাঞ্জেলাস লিখলেই দেখেন লস অ্যাঞ্জেলাস চলে আসছে। সো লস অ্যাঞ্জেলাস কিন্তু হয়ে গেল, টাইম জোন কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো টাইম জোন চেঞ্জ হয়ে গেছে। তো আবার সাফারিতে ঢুকবো। সাফারিতে ঢোকার পর রিফ্রেশ মারবো। সো দেখেন রিফ্রেশ মারার পর দেখেন 100 চলে আসছে। সো এখানে একটা প্রবলেম WSOR নেটে এখানে এই ব্ল্যাক লিস্ট অপশনটা ইদানিং সব আইপির ক্ষেত্রেই চালু দেখাচ্ছে। সো হয়তো বা এটা ওয়েবসাইটের আপডেটের কারণে। সো আইপি কিন্তু ব্ল্যাক লিস্ট ছাড়া আইপি। ওকে। সো দেখেন এখন কিন্তু সব কিছু ম্যাচিং হয়ে গেছে। এই যে প্লাস আপনি এখানে না দেখলেও হবে, এখানে জাস্ট লাইকে আপনি পার্সেন্টেজটা দেখলেই বুঝবেন যে 100%। তার মানে আপনার আইপিটা প্রপারলি কানেক্ট হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি সার্ভে করেন বা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আর ধরার বুদ্ধি নেই, আপনার পুরো ডিভাইসটা কিন্তু আইপির আন্ডারে হয়ে গেছে কানেক্ট।
তো এই হচ্ছে মূলত ভিডিও। সো অনেকেই এফএলএ আইপি কানেক্ট করতে পারে না, সো আশা করি যারা পারেন না তাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, সো মাঝখানে ব্যস্ত থাকার কারণে কিন্তু ভিডিও দেওয়া হয়নি। ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ভিডিও পাবেন আপনারা। ওকে, ধন্যবাদ সবাইকে।